কোথাও ফুটপাত দখল করে চলছিল দোকানপাট, কোথাও আবার সরকারি জায়গা কবজা করে রমরমিয়ে চলছিল ব্যবসা। বালুরঘাট শহর জুড়ে বিভিন্ন পুর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছিল জেলা প্রশাসন ও পুর প্রশাসন। বলা হয়েছিল রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। মাত্র 7 দিন সময় দিয়ে ব্যবসায়ীদের পুরসভার দেওয়া মাপ অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পিছিয়ে যেতে নির্দেশ দেয়। সরকারি নির্দেশ মেনে ফুটপাতের ব্যবসায়ী প্রতিষ্ঠান ঘর ভেঙে ব্যবসায়ীরা তাদের দোকান পিছিয়েও নিয়েছিলেন। দখলমুক্ত হয়েছিল ফুটপাত, কিন্তু তারপর প্রায় 6 মাস সময় পেরিয়েছে, প্রকল্প বাস্তবায়িত হয়নি। নতুন করে আবার দখল হয়ে গেছে দখলমুক্ত হওয়া ফুটপাত। বলেছিল 26.5 ফিট জায়গা, মানে মিডিল থেকে 26.5 ফিট নেবে। তারপরে এটা হওয়ার পরে তো আপাতত স্থগিত হয়ে আছে। তারপরে তো কোনো রিপোর্ট পাওয়া যায়নি। মাত্র একটু খবর, পুরো খবর শুনেছিলাম যে পুরো দোকানগুলোই ভাঙতে হবে। তারপর থেকে তার কোনো কেউ তো আসেও কিছু বলে না, পেছানো আছে। আমাদের দোকান মোটামুটি রাস্তা থেকে 30 ফিট হিসেবে পেছানো আছে। না, বলেছিল রাস্তা চওড়া হবে এতটুকু, তারপরে তো আর কিছু হয়নি, ওইভাবেই পড়ে আছে। যেটা যদি যে কাজটাই হবে যত তাড়াতাড়ি হবে সেটা আমাদের মঙ্গল। এবার যদি টোটালটাই উচ্ছেদ করে দেয় তাহলে তো মুশকিল। এতগুলো দোকান আছে, এতগুলো পরিবার আছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, 6 মাস সময় পেরিয়ে গেলেও কি প্রকল্প করতে চাইছে, কেন দোকানদারদের দোকান ভেঙে পিছিয়ে দেওয়া হলো তাও জানা নেই তাদের। যদি রাস্তা সম্প্রসারণের কাজই তাদের উদ্দেশ্য হয় তাহলে তা দ্রুত সম্পন্ন করা হোক, কারণ প্রতিদিনই তাদের উদ্বিগ্ন থাকতে হয় যে কোনো মুহূর্তে আবার দোকান ভাঙা পড়তে পারে এই ভেবে। পুনরায় যদি এই প্রতিষ্ঠান ভাঙতে হয় তাহলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এই এনক্রোচমেন্ট রিমুভাল বিশেষ করে থানা মোড় থেকে গোবিন্দপুর অব্দি ব্রিজের দুপারে এই এনক্রোচমেন্ট রিমুভাল যখন করেছিলাম তখনও আমরা এখানে যারা ব্যবসা করছে, যারা দোকান চালাচ্ছে তাদের সাথে এবং মিউনিসিপ্যালিটির সাথে যখন আমরা ইনিশিয়াল করেছিলাম তখনও একটা প্রপোজাল এখান থেকে ইনিশিয়েট করা হয়েছিল। কারণ রেলওয়ে স্টেশন ওইদিকে আছে, অনেকটা ট্রাফিক বাড়ছে এখন নতুন ট্রেন আসার পরে। তো এই রাস্তা ওয়াইডেনিং এর একটা প্রপোজাল পিডব্লিউডি কে আমরা এখানে ডিসিশন নেওয়ার পরে পিডব্লিউডি প্রপোজাল মুভ করা হয়েছিল, এটা স্যাংশনও হয়ে গেছে। সো পিডব্লিউডি তার ইনিশিয়াল কাজকর্ম শুরু করবে। চলতি বছর 2024 সালের জুলাই মাসে বালুরঘাট থানা মোড় থেকে বালুরঘাট স্টেশন এলাকার গোবিন্দপুর পর্যন্ত রাজ্য সড়কের দুপাশে অবৈধভাবে অধিকার করে থাকা জবরদখলকারীদের সরিয়ে দেওয়ার কাজ করেছিল জেলা প্রশাসন। লক্ষ্য ছিল স্টেশন থেকে বালুরঘাটে আসার রাস্তার সম্প্রসারণ, কারণ নতুন ট্রেনের সংখ্যা বেড়েছে যাত্রীর চাপ। এছাড়াও বালুরঘাট হিলির রেল সম্প্রসারণ, বালুরঘাটে রেক পয়েন্ট বা আরো অন্যান্য রেল প্রকল্পগুলি চালু হলে আগামী দিনে যাত্রী সহ পরিবহনের সংখ্যা বাড়বে, চাপ বাড়বে রাস্তায়। পূজার আগে ভাঙা হয়েছে দোকানটা, মোটামুটি জুন জুলাইয়ের দিকে আর কি। বলছে যে কাজ হবে, রাস্তার কাজ হবে, দোকান মানে 30 ফুট ছেড়ে ঘর করতে হবে। তখন তো পূজার আগে ভালোই অসুবিধায় পড়েছি আমরা। তারপরে কই আর কোনো খবর নেই। কারণ হচ্ছে কবে ঠিক হবে না হবে, আবার এসে কি বলবে, যেভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছি না, দোকান বন্ধ করে চলে যেতে লাগছে। কোন মানে মালপত্র যে তুলবো সেই পরিস্থিতি হচ্ছে না। এখানে এসে একটা সাইডওয়ের ব্যবসা করবো সেটা পাচ্ছি না। সেটা পূর্বে একটা সমাধান করুক আর কি। রাস্তা যদি মানে কাজ করে গেলে রাস্তার কাজটা করুক, কত তাড়াতাড়ি হয় করলে করে আমাদের সুবিধা হবে। রাস্তা চওড়া না হলে যানজটের সৃষ্টি হবে নিত্যদিন। এই সমস্যার কথা মাথায় রেখে জেলা প্রশাসন রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু 6 মাসের সময় পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি আজও। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।